বাংলাদেশ বিমান বাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য যারা এতদিন ধরে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার প্রহর শেষ করে ফাইনালি প্রকাশিত হয়ে গেল বাংলাদেশ বিমান বাহিনীর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি শুধুমাত্র এসএসসি পাস করেই আবেদন করতে পারবেন, যেটাকে আমরা বলে থাকি দশম শ্রেণী। আরও একটি সুবিধা হচ্ছে এখানে যারা 2025 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারবেন। ভর্তির পরে যে সকল সুযোগ সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন তার মধ্যে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেরিয়ার। যেহেতু এখানে আপনার চাকরি হয়ে গেলে আপনার কেরিয়ার নিয়ে 0.1%ও চিন্তা করতে হবে না, সেই জন্য কেরিয়ারটি রাখা হয়েছে সবার প্রথমে। তারপরে রয়েছে বিদেশ প্রশিক্ষণ, দেন রয়েছে উচ্চশিক্ষা সুবিধা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস, বাসস্থান ও রেশন, সন্তানদের অর্ধায়ন, যাতায়াত, গাড়ি ঋণ ও ডিএইচএস প্লট, দেন চিকিৎসা। সব থেকে যেই বড় সুযোগটি রয়েছে সেটা হচ্ছে শাখা পরিবর্তনের সুযোগ, অর্থাৎ আপনি যেই কোনো সময় চাইলে আপনার শাখাটি পরিবর্তন করে নিতে পারবেন। সো হ্যালো সম্মানিত সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম সরকারি চাকরির আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী থেকে প্রকাশিত এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। সো এখানে যে সকল বিষয়গুলো দেওয়া আছে এইগুলো আমরা একে একে সমস্ত বিষয়গুলো দেখে নেব, অর্থাৎ পদ কী রয়েছে, কতজন লোক নেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন হবে এবং অন্যান্য যোগ্যতা কী প্রয়োজন হবে, কী কী কারণে আপনি এখানে আবেদন করতে পারবেন না, এই চাকরিটি যদি আপনার হয়ে যায় তাহলে আপনি কী কী ধরনের সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবেন, আর এখানে আপনি কিভাবে আবেদন করতে পারবেন, কত তারিখের মধ্যে আপনাকে আবেদন করে নিতে হবে, পরীক্ষা কোথায় হবে এবং কত তারিখের মধ্যে হবে, সমস্ত বিষয়গুলো আমরা একে একে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন। কথা একদমই বাড়াবো না, শুরু থেকেই চলে যাব মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমরা সর্বপ্রথম যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার মধ্যে এখানে দেখা যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অথবা সমমান। যেহেতু এখানে সমমানের কথা বলা হয়েছে, আপনি মাদ্রাসা হোক, কারিগরি বোর্ড অথবা স্কুল বা কলেজ যেটাই হোক না কেন, আপনি শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই বিষয়টি খেয়াল করবেন। দেন এখানে দেওয়া আছে জিসি। জিডিপি শাখায় যারা রয়েছেন তারা উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকলে আপনি আবেদন করতে পারবেন। দেন যারা জিসিইউ এবং এ লেভেলে যারা পরীক্ষা দিয়েছেন তাদের ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড বি থাকতে হবে। সো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আপনি চাইলে একে একে দেখে নিতে পারেন। সো আমি সময় বাঁচানোর জন্য এগুলো সব একটা একটা করে বলে দিচ্ছি না, আমি প্রথমে যে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি এই সিস্টেমে আপনি চাইলে এই দুটিও দেখে নিতে পারবেন। দেন এখানে অন্যান্য যোগ্যতাগুলো যেই রয়েছে এগুলো আমরা এখন একটু দেখে নেব। অন্যান্য যোগ্যতার মধ্যে নাগরিকত্ব হতে হবে অবশ্যই বাংলাদেশি, দেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। বয়সসীমা যাদের বয়স 16 বছর 6 মাস থেকে 22 বছরের মধ্যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে দেখা যাচ্ছে উচ্চতা পুরুষদের জন্য রয়েছে 64 ইঞ্চি অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলাদের জন্য যারা জিডিপি রয়েছেন তাদের জন্য কমপক্ষে 64 ইঞ্চি থাকতে হবে এবং অন্যান্য যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ন্যূনতম 62 ইঞ্চি অর্থাৎ 5 ফিট 2 ইঞ্চি থাকতে হবে। দেন বুকের মাপ পুরুষদের জন্য রয়েছে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় আরও 2 ইঞ্চি বেশি অর্থাৎ 34 ইঞ্চি। দেন মহিলাদের জন্য স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বেশি অর্থাৎ 30 ইঞ্চি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। দেন ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী। দেন চোখের দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে। তাছাড়া এখানে প্রার্থী যে সকল বিষয়ে অযোগ্য হবেন সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে, এগুলো আমরা একটু প্রথমে দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমত সেনা, নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, অপসারিত অথবা স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এখানে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ, যেটাকে আমরা আইএসএসবি পরীক্ষা বলে থাকি,
এই পরীক্ষার মধ্যে যদি আপনি 2 বার স্ক্রিনড আউট হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। যদি আপনি একবার স্ক্রিনড আউট হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। দেন 3 নম্বরে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এভাবে 6টি বিষয় এখানে দেওয়া আছে, আপনি একটা একটা করে দেখে নেবেন। আবারও বলছি, ভিডিওটা যেহেতু একটু লং হতে যাচ্ছে সেজন্য আমি আপনাদের সময় বাঁচানোর জন্য সবগুলো বলে দিচ্ছি না। আপনি চাইলে ভিডিওটি স্টপ করে এখানে দেখে নিতে পারবেন অথবা স্ক্রিনশট করে রাখতে পারেন যাতে পরবর্তীতে দেখতে পারেন। দেন প্রশিক্ষণ ও কমিশনের বিষয়টা এটা সবাই জানে, সেজন্য আমি নতুন করে বলে দিচ্ছি না। দেন প্রশিক্ষণ শেষে যে ডিগ্রিটি আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, যেটাকে সংক্ষেপে বলা হয় বিইউপি, এর অধীনে বিএসসি সম্মান এরোনটিক্স বিবিএ ডিগ্রি অর্জন করা হবে। এই ডিগ্রিটি আপনাকে দেওয়া হবে। দেন বিশেষ সুযোগ সুবিধার মধ্যে প্রথমত আপনাকে বেতন দেওয়া হবে 10,000 টাকা, এবং যদি আপনার চাকরিটি হয়ে যায় সেক্ষেত্রে আপনার পদ অনুযায়ী আপনার বেতনটি নির্ধারণ করা হবে। এই যে 10,000 টাকার কথা বলা হয়েছে এটা হচ্ছে আপনার প্রশিক্ষণকালীন সময়ের জন্য। তারপরে যে বিষয়টি দেখার সেটা হচ্ছে হুঁশিয়ারির মধ্যে যে দেখা যাচ্ছে ভর্তি বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ অথবা আর্থিক লেনদেন করবেন না, এই বিষয়গুলো আপনাকে বলা হচ্ছে। এটা সবাই জানেন সেজন্য বলে দিচ্ছি না। দেন নির্বাচন পদ্ধতি, প্রথমত আপনার প্রাথমিক পরীক্ষা নেওয়া হবে, দেন প্রাথমিক ডাক্তারি পরীক্ষা নেওয়া হবে, প্রাথমিক মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এভাবে সর্বমোট 6টি পরীক্ষা নেওয়া হবে। এই 6টি পরীক্ষার মধ্যে যদি আপনি পাস করতে পারেন তাহলে আপনাকে এই চাকরিতে যোগ্য বলে বিবেচনা করা হবে। দেন অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির পরবর্তী সুযোগ সুবিধা, এই যে ভর্তির পরবর্তী সুযোগ সুবিধাগুলো আমরা প্রথমেই আলোচনা করেছিলাম। ক্যারিয়ার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, বিদেশ প্রশিক্ষণ দেওয়া হবে, উচ্চশিক্ষার সুবিধা দেওয়া হবে, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস ইত্যাদি এই সকল বিষয়গুলো আপনাকে দেওয়া হবে, যেটা আমরা প্রথমেই বলেছিলাম। তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করার সেটা হচ্ছে আপনি এখানে কিভাবে আবেদন করতে পারবেন এবং কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। এইখানে যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করে সাবমিট করে দিতে হবে। লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেব, সেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করেই তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনটি করে নিতে পারবেন আপনার ঘরে বসে, মোবাইল ফোন অথবা ল্যাপটপ যে কোনো একটি ডিভাইসের মাধ্যমে। আর যদি আপনি না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যান, আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেন এখানে আপনার আবেদন করার সময়সীমা দেখা যাচ্ছে 15 মে 2025 খ্রিস্টাব্দ, এই সময়টা থেকে 26 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যে অনেক লম্বা একটা সময় দেওয়া হয়েছে, এই সময়টার মধ্যে আপনাকে অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে। দেন আবেদন জমাদানের পদ্ধতি যেটা রয়েছে সেটা এইখানে দেওয়া আছে, এখান থেকে আপনি চাইলে ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারবেন। এই বিষয়গুলোর প্রায় সকলেরই জানা থাকে, সেজন্য আপনাদের সময় বাঁচানোর জন্য এই বিষয়টি বলছি না। আপনি চাইলে ভিডিওটি স্টপ করে এটা একটু দেখে নেবেন। আর যদি তাও আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যেতে পারবেন, আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে যে দেখা যাচ্ছে পরীক্ষার তারিখ, আর এখানে হচ্ছে কেন্দ্র, সকল জেলার জন্য হচ্ছে এই কেন্দ্রগুলি। একটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215 এইটা। আরেকটা হচ্ছে বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর। আরেকটা হচ্ছে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক পতেঙ্গা চট্টগ্রাম। এই যে 3টা কেন্দ্র রয়েছে, এই 3টা কেন্দ্রের মধ্যে আপনাদের পরীক্ষাগুলো হয়ে থাকবে। সো এখানে পরীক্ষার তারিখটি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 15 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 29 তারিখ, জুনের এই তারিখগুলোতে পরীক্ষা নেওয়া হবে। দেন জুলাইয়ে যেই তারিখগুলো নির্বাচন করা হয়েছে সেটা হচ্ছে 2, 3, 16, 20, 23, 27 এবং 30 তারিখ। এভাবে তারিখগুলো নির্ধারণ করা হয়েছে। আর পরীক্ষার সময়টা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সকাল 8টা বাজে। আপনাকে অবশ্যই এই 8টা বাজে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। সো এই যে সম্পূর্ণ সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে যাবেন, আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করব ইনশাআল্লাহ। আর ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে অথবা এতটুকু আপনার উপকার আসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি আপনার ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটনটাও রয়েছে আপনার জন্য, আপনি আমাদের ভিডিওটি চাইলে ডিসলাইক করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের রাখা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন।